পাতুরি তো অনেক রকমভাবে খেয়েছো বন্ধুরা, ভেটকি পাতুরি, ইলিশ পাতুরি। আজকে বানাবো একদম সম্পূর্ণ নিরামিষ একটা পাতুরি। এই পাতুরিটা গরম গরম ভাতের সঙ্গে না খেলে বুঝতে পারবে না যে এর স্বাদটা কতটা সুন্দর হয়। কীভাবে এই পাতুরিটা করছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পাতুরিটার জন্য নিয়েছি এখানে মটর ডাল। মটর ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মটর ডালটা ভিজে গেছে। মটর ডালটা একটা মিক্সির জারে দিয়ে এর মধ্যে কয়েক টুকরো আদা দিচ্ছি। তোমরা আদাটা নাও দিতে পারো। আদা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি এটা নিরামিষ করছি, তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুনও দিতে পারো। দেখো, ডালের জন্য এখানে নিয়েছি সরষে 1 চামচ, 1 চামচ পোস্ত আর অল্প নিয়েছি একটুখানি নারকেল, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব একসঙ্গে এটা মিহি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। সব একসঙ্গে খুব ভালো একটা পেস্ট তৈরি করে নিয়েছি। ডালটার মধ্যে কী কী মেশাচ্ছি, যে সর্ষে পোস্ত নারকেলটা বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এতটা লাগবে না, পরিমাণে অনেকটা হয়ে গেছে, আমি অর্ধেকটা দিলাম। এখানে 1 চামচ মতো চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেবো নুন, অল্প দিচ্ছি হলুদ, সব শেষে দেবো সর্ষের তেল। কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। নিরামিষ দিনে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে। বেশি জল দিয়ে পেস্টটা তৈরি করলে জল জল ভাব থাকবে, তখন এই পাতুরিটা খেতে ভালো লাগবে না। সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে যারা পেঁয়াজ রসুন খাও এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচিও দিতে পারো। পাতুরিটা তৈরি করব কলা পাতায়। আমি এখানে কয়েকটা কলা পাতা পাতুরির আকারে ছোট ছোট করে কেটে নিয়েছি। পাতাগুলো একটু আমি আগুনে সেঁকে নেব। জেলে নিয়েছি, কলা পাতাগুলো এইভাবে করে একটু আগুনে আমি সেঁকে নিচ্ছি। এইভাবে করে আগুনে সেঁকে নিলে কলা পাতাগুলো আর ভাঁজ করতে গেলে ভেঙে যাবে না। কলা পাতাটা সেঁকার কারণে কলা পাতার রঙটা চেঞ্জ হয়ে গেছে আর কলা পাতাগুলো একটু নরমও হয়ে যাচ্ছে। এইভাবে করে আমি সবগুলো সেঁকে নিচ্ছি। সমস্ত কলা পাতাগুলো সেঁকে নিয়েছি। পাতা নেব, যে ডাল বাটাটা রেখেছিলাম সেই ডাল বাটাটা এইভাবে মাঝখানটায় দিয়ে দেব। 2 চামচ করে দিলাম। এর মাঝখানে একটুখানি একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এর মধ্যেও অল্প একটু করে সর্ষের তেল দিয়ে দিলে এটা পাতুরিটা সেদ্ধ হবার পর ভাপানোর পর আরও বেশি ভালো লাগবে টেস্টটা। পাতুরিটা মুড়ে নিচ্ছি। এইভাবে করে পাতুরিটা মুড়ে নিলাম। সুতো দিয়ে ভালো করে পাতুরিটা বেঁধে নেব। এইভাবে করে সব পাতুরিগুলো বেঁধে নিচ্ছি আমি। একটা পাতুরি রেডি হয়ে গেল। এখান থেকে 2 চামচ লাল বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, অল্প দিচ্ছি একটুখানি সর্ষের তেল, এইভাবে করে সমস্ত পাতুরিগুলো এক এক করে সব পাতুরিগুলো তৈরি করে নিয়েছি। তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এক এক করে পাতুরিগুলো বসিয়ে দিচ্ছি। সব পাতুরিগুলো ধরবে না, আমি প্রথমে 3টে পাতুরি দিলাম। তো এটা এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মাঝারি আঁচে একটু 2 মিনিট ভাপিয়ে নেব। 2 হয়ে গেছে, ঢাকাটা এবার খুলে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে আর এক পিঠে উল্টে দিচ্ছি। আবার ওইগুলো ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নিচ্ছি। নিরামিষ দিনে এই পাতুরিটা একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খেতে দারুণ লাগে। যারা মাছ মাংস খান না তাদের পাতুরি খাওয়ার ইচ্ছা থাকলেও অনেক সময় খেতে পারেন না। এইভাবে একবার এই ডাল পাতুরিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। এইভাবে করে পাতুরিগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে 2 পিঠ ভালোভাবে সেঁকে নিতে হবে। পাতুরিগুলো প্রায় হয়েই এসছে। পাতুরিগুলো এবার নামিয়ে নিচ্ছি। 2 পিঠ সমানভাবে ভেজে নিয়েছি।
ওপর থেকে এইভাবে দেখলে বোঝা যাবে পাতুরিগুলোর ভিতরটা শক্ত হয়ে গেছে, তখনই বুঝতে হবে পাতুরিগুলো তৈরি হয়ে গেছে। 2 পিঠ সমানভাবে পাতুরিগুলো সেঁকে নিয়েছি। এই পাতুরিগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটু সর্ষের তেল দেবো। একই রকমভাবে সমস্ত পাতুরিগুলো এইভাবে 2 পিঠ করে সেঁকে নিচ্ছি। তো এই পাতুরিগুলো ভাজা হয়ে গেছে, 2 পিঠ সমানভাবে সেঁকে নিয়েছি, এগুলোও তুলে নিচ্ছি। এক এক করে সমস্ত পাতুরিগুলো তৈরি করে নিয়েছি। এই পাতুরির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো এখনো ধোঁয়া উঠছে, পাতুরিটা কত সুন্দরভাবে ভাপানো হয়েছে। তো উপরটা একদম শক্ত হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও শক্ত হয়ে যাবে। এখনও এর মধ্যে থেকে ধোঁয়া উঠছে। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখো এই পিঠটাও কতটা সুন্দর হয়েছে। দেখো ভিতরে একটুও কাঁচা নেই, খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। নিরামিষ দিনে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো বন্ধুরা, খেতে খুবই ভালো হয়। না খেলে বুঝতে পারবেন না যে এর স্বাদটা কত সুন্দর। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, সবার প্রথম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।